Hello friends, welcome to Joy's Creative Garden. Welcome to my travel blog. বেশ সুন্দর ওয়েদার, মানে গরমটাও খুব বেশি পড়েনি আর হালকা ঠান্ডা রয়েছে। এরকমই একটা রবিবার চলে গেছিলাম বাবাকে নিয়ে প্রকৃতিতে ডে আউট করতে। রূপনারায়ণ নদীর তীরে খুব সুন্দর সুন্দর কিছু রিসর্ট আছে যেগুলো আমার খুব ভালো লাগে। অনেক দিন ওদিকটা যাওয়া হয়নি, তো সুযোগ পেয়ে গেলাম, চলে গেলাম। আর আমার চারিদিকে দেখো প্রকৃতি ঘেরা। আমি তো একজন প্রকৃতিপ্রেমিক মানুষ, সো কাম উইথ মি। পুরো ব্লগটা প্রথম থেকে শেষ অবধি দেখবে, কিন্তু অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলো না কিন্তু। তাহলে চলো আমরা এখন যাই রূপনারায়ণের তীরে, আর তার সঙ্গে শরৎচন্দ্রের বাড়িটা ঘুরে আসি। কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু। হ্যালো ফ্রেন্ডস, চলো বেরিয়ে পড়েছি বাবা আর আমি। দিনটা ছিল বুধবার। আসলে আমি কেন উইকডেজটা বেছে নিই সবসময়, তার কারণটা বলি। এর আগেও বহুবার বলেছি যে ফাঁকা থাকে সব জায়গায় রিসর্টগুলো, আর আমি খুব এনজয় করতে পারি। তো আমরা চলে এসেছি রূপনারায়ণের তীরে একটা সুন্দর রিসর্টে। আমি এর আগে সোনার বাংলায় গেছিলাম, এটাই ফার্স্ট টাইম। আমি ফোন করে এসছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি বিয়ে বাড়ির জন্য সোনার বাংলা পুরোটাই বুকড। এখানেও বুকড, মানে সোনার বাংলার সাথেই টাই আপ করে নিয়েছে এরা। সোনার বাংলায় যারা গেস্ট আর কি থাকতে পাচ্ছেন এখানে থাকছে, কিন্তু ওরা আমাকে বলেছিল, ম্যানেজার আর কি, যে আপনি এলে লাঞ্চ পাবেন। তো প্রথমে আমরা নিয়েছি ফিশ ফিঙ্গার, ফিশ অ্যান্ড চিপস, যেটা অপূর্ব সুন্দর ছিল, তার সাথে ব্ল্যাক টি। তারপর আমাদের লাঞ্চ করব। আমাদের বাড়ি থেকে মোটামুটি যেতে 2.5 ঘন্টার উপর লাগে, তাই জন্য আমাদের খিদেও পেয়ে গেছে। আর ফিশ অ্যান্ড চিপস নিয়েছি, মানে ফিশ ফ্রাই না, কিন্তু ফিশলি টাইপ ফিশ ফিঙ্গার। আর আমরা দেখো প্রন মালাইকারি আর প্রন পোলাও। আমাদের দুজনের পক্ষে অনেকটাই বেশি, আমরা দুজনেই খুব অল্প খাই। আর বাইরে খেয়ে, মানে গিয়ে চলে আসা জার্নিটার বেশি খেলে না তখন খুব হাঁসফাঁস হয়, সেজন্য যতটা পারি অল্প। এটা খাওয়ার পরেও এক্সট্রা হয়ে গেল, তো সেটা আমাকে প্যাক করে নিতে হলো। যাই হোক, চলো ঘুরে তোমাদের দেখাই। কি সুন্দর না ফুলের বাগানগুলো, অপূর্ব। আজকাল কিন্তু বিভিন্ন জায়গার রিসর্টেই এই ফুলের কনসেপ্টটা খুব হয়েছে, যেটা কিন্তু আগে ছিল না। আমি তো এখন নয় ট্রাভেল ব্লগ করছি, কিন্তু প্রচুর, মানে সে ছোটোবেলা থেকেই আমার সাথে প্রচুর ঘুরেছি, তারপর হাজব্যান্ডের সাথে, বাচ্চাদের ছোট অবস্থাতেও প্রচুর ঘুরেছি দেশে বিদেশে। তো সেই জন্য তখন এই ফুলের কনসেপ্টটা কিন্তু আমাদের এই রাজ্যের ছিল না। আচ্ছা চলো, রূপনারায়ণের তীরে চলে এসেছি, সূর্য মাথার ওপর, কি শান্তি, কি অপূর্ব না। বাবার আমি কিছু ছবি তুলছি। বাবা অ্যাকচুয়ালি ছবি তুলতে পছন্দ করেন না, কিন্তু এই মুহূর্তগুলো ধরে রাখতে চাই। অনেক বছর পর আবার এলাম এই রূপনারায়ণের তীরে। আগে কিন্তু প্রায়ই আসতাম। তো লাস্ট আমি এসেছিলাম আমার বাবা মা আর আমার বড় মেয়েকে নিয়ে। তো তারপরে বোধহয় আর এখানে আসা হয়নি। তো ইচ্ছে আছে এখানে খানিকক্ষণ কাটানোর পর একটু দেউলটি হয়ে যাব। যারা তোমরা দেউলটিতে শরৎচন্দ্রের বাড়ি গেছো তারা জানো যে দেউলটি ক্রস করেই এই রূপনারায়ণ নদীর ধারে বা কোলাঘাটে আসা যায়। তো আমিও আসার সময় এসছি, তাই আমার মাথায় আছে যে একটু তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাই, বেরিয়ে গিয়ে দেউলটিটা ঘুরে যাই। অনেক বছর আগে দেউলটি এসছিলাম, তখন আমার বাচ্চা দুটো এই ছোট্ট ছোট্ট। তারপরে আর দেউলটি যাওয়া হয়নি। এ পথে অনেকবারই এসেছি, কিন্তু দেউলটি আর যাওয়া হয়নি। তাই জন্য হঠাৎ ইচ্ছা হলো, বাবা তো দেউলটি দেখেনি কোনো দিন, তো সেই জন্য নিয়ে যাচ্ছি। আসলে মার জন্য আমি কিছুই করতে পারিনি, তখন এতটাই নিজের সংসার নিয়ে ল্যাজে গোবরে ছিলাম যে বাচ্চা দুটোকে বড় করতে করতে কোন সময় মা টুক করে ফাঁকে দিয়ে চলে গেল। এখন মেয়েগুলো বড় হয়ে গেছে, তো হাতেও আমি একটু সময় পাই, সেই জন্য একটু বাবাকে নিয়ে ঘুরি, মানে আমারও ভালো লাগে।
ঈশ্বরের কাছে আমি চিরকৃতজ্ঞ। কিন্তু মাকে খুবই মিস করি। মনে হয় যে মা আমাদের মধ্যে অবশ্যই উপস্থিত রয়েছেন, আর মার আশীর্বাদ ছাড়া এটা কখনোই তো সম্ভব হতো না। তোমাদের পুরো রিসর্টটা ঘুরে দেখালাম। এবারে আমরা বেরিয়ে যাচ্ছি। এই জায়গাটা কিন্তু খুব স্কেয়ারি, জানো তো। মানে এই যে ড্রাইভটা এত বছর পর গেলাম, আগেও যা ছিল এখনও তাই। মানে এই নদীর ধার দিয়ে যখন রিসর্টটা যাওয়া হয়, রাস্তাটা খুব ছোট, আর ওই একই পথে গাড়ি যায় আর আসে, সেই জন্য খুব সাবধানে গাড়ি ড্রাইভ করতে হয়। তো আমিও ড্রাইভারকে বলছিলাম খুব সাবধানে চলো। এবারে আমরা চলে এসেছি দেউলটি, কিন্তু এটা খোলে 4টের সময়, তো আমরা আগে পৌঁছে গেছি। তো উল্টো দিকেই, মানে শরৎচন্দ্রের বাড়ি যারা গেছো জানো, ঠিক অপোজিটে একটা পুকুর আছে। সেখানে একজন মাসি কিছু ওই কানের দুল, মাথার ক্লিপ বিক্রি করছিলেন। উনি মোড়াটা বাবাকে দিলেন, বাবা বসলো। তারপরে যিনি দেখাশোনা করেন তিনি এসে গেটটা খুলে দিলেন। এখন কিন্তু এটা হেরিটেজ বিল্ডিং হয়ে গেছে, সেই জন্য কিন্তু বেশ ভালোই মেনটেন করা হচ্ছে। কিন্তু একটা অবাক লাগলো যে আমি এত বছর পর যখন এসছিলাম, যে বয়স্ক ভদ্রলোক আমাদের তখন ঘুরে দেখিয়েছিলেন, এখনও কিন্তু সেই ভদ্রলোকই আছে। তবে এখন হেরিটেজ বিল্ডিংয়ের আওতায় পড়ায় অনেক ট্যুরিস্ট হচ্ছে, আমি দেখলাম। দেখো, তোমাদের সাথে শেয়ার করছি। খুব ভালো লাগলো, খুব ভালো করে মেনটেন করা হচ্ছে। তবে হ্যাঁ, এটা তো অনেক পুরনো বিল্ডিংয়ের ভেতরে যে অংশটা ভেঙে গেছে বা ফাটল হয়েছে, হয়তো জানি না সেটা কতটা মেরামত করা সম্ভব হবে, কিন্তু বাকি পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর। তোমাদেরকে আমি পুরো ঘুরে দেখাচ্ছি। তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা অবশ্যই দেখো। যারা এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নাও, আর শেয়ার করতে কিন্তু ভুলো না। আর বেল আইকনটা ক্লিক করলে আরও পরবর্তীগুলো, মানে ভিডিওগুলো, ট্রাভেল ব্লগ বলো, ফুড ব্লগ বলো, দেখতে পাবে। এই যে ঘরটা, এই ঘরটায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বসে লিখতেন, এবং এই জানলা দিয়ে নদীটা একদম দেখা যায়, রূপনারায়ণ নদীটা। এই যে এই বয়স্ক ভদ্রলোকের কথাই বলছিলাম, উনি হচ্ছেন ওখানকার গাইড, এবং উনি আমাদের সব বলছিলেন। আর এখানে সব মানে দুর্মূল্য ছবি, দুর্মূল্য ফার্নিচার। সত্যি কি অবাক লাগে না? মানুষ চলে যায় কিন্তু জিনিসপত্র থেকে যায়। এটাই হচ্ছে সবচেয়ে কষ্টর, যে আমরা যে সারাক্ষণ ধরে আমি করি, সেই আমিটা কোথায় বজায় থাকে? একটা সময় তো আমরা সবাই চলে যাব, কিন্তু ইট, কাঠ, পাথর, কাগজ সবই পড়ে থাকবে, আর সেগুলো রক্ষণাবেক্ষণও করা যাবে। কিন্তু মানুষকে, মানুষের শরীরটাকে রক্ষণাবেক্ষণ করা যাবে না। আমরা কিন্তু এখনও অমরত্ব লাভ করিনি, সেটা কিন্তু কোনো বিজ্ঞানও করেনি। এখানে দেখো কিছু বদ্রি পাখি রয়েছে। বদ্রি পাখি কী সুন্দর কিচিরমিচির করছে। তবে ডেফিনেটলি এই বদ্রি পাখিটা তো তখনকার নয়, এখনই এটা রাখা হয়েছে। খুব ভালো লাগে আমার এই ধরনের পুরনো বাড়ি, খুব একটা শান্তির ব্যাপার। তবে হ্যাঁ, বেশ কিছু দর্শক এসেছে দেখার জন্য। আচ্ছা, এটা হচ্ছে দোতলায়। দোতলায় সমস্ত ঘর তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি, আলমারি থেকে, খাট থেকে। দেখো, পুরোটা যারা যাওনি তারা আমার এই ভিডিওটায় দেখে নাও। তবে হ্যাঁ, খুব একটা দূর নয়, তো তোমরা ইচ্ছা করলে কোনা এক্সপ্রেস দিয়ে দেউলটি যেতে পারো। আস্তে আস্তে সূর্য মাথার উপর অস্ত যাচ্ছে, আর আমাদেরও বাড়ি ফিরতে হবে। খুব সুন্দর দিনের একটা স্মৃতি নিয়ে ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে আমরা ফিরে চললাম বাড়ির দিকে। ভালো থেকো বন্ধুরা, আর অবশ্যই আমার সঙ্গে থেকো। আমি আবার কিছু ট্রাভেল ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হব। আর এই সুন্দর দিনটার জন্য আমি ঈশ্বরকে আর আমার মাকে ধন্যবাদ জানালাম, আর অবশ্যই সূর্যদেবকে, কারণ দিনটা এত সুন্দর ছিল বলে। যদি মাথার উপর সূর্যদেব না থাকতো, বৃষ্টি প্যাচপ্যাচে ওয়েদার হতো,
তাহলে কিন্তু পুরো মাটি হতো। সেই জন্য ঘোরার সময় কিন্তু একটু মানে সূর্য থাকলে, মানে সূর্যদেব থাকলে, ওয়েদারটা ভালো থাকলে ভালো লাগে। হ্যাঁ, খুব বেশি গরমে ঘোরা যায় না, কিন্তু যদি ওয়েদারটা প্লেজেন্ট থাকে অথচ সূর্যদেবও থাকেন মাথার উপর, তাহলে কিন্তু ঘোরাটা আমাদের সকলেরই ভালো হয়। টাটা বন্ধুরা, আবার খুব শীঘ্রই দেখা হবে একটা নতুন ট্রাভেল ব্লগে। সবাই খুব খুব ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার সঙ্গে থেকো।